আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মোবারক। আজকে যে টপিকটা নিয়ে বা কন্টেন্টটা নিয়ে আলাপ করবো সেটা হলো সোশ্যাল মিডিয়া বর্তমানে একটা জিনিস দেখছেন, ধর্ম বিষয়ক, আমাদের ইসলাম ধর্ম বিষয়ক একজন বক্তা আরেকজন বক্তাকে একবারে নগণ্য ভাষায়, বিশ্রী ভাষায় গালাগালি করছেন, আলোচনা করছেন, সমালোচনা করছেন। তো ওনারা আবার মাঝে মাঝে বলেন যে আমরা যারা আলেমরা হুজুরা তর্ক বিতর্ক করবো, আপনারা সাধারণরা আসবেন না। আপনাদের বক্তব্যগুলোই তো সাধারণদের জন্য, সাধারণ বোবা হয়ে বসে থাকবে, আপনারা পকেট ভারী করে বুঝাই দিবে নয় ছয়, এই ধরনের বক্তব্য তো সাধারণ জনগণ এখন আর মানবে না। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমি আলোচনা করি আমি কোনো হুজুর না, আলেম না, তবে একজন মুসলমান হিসাবে মরার আশা রাখি, এই জন্যেই কথাগুলো। এই উপমহাদেশে আমরা দেখেছি যে বিস্কিটে ইংলিশ লেখা থাকলে সে বিস্কিট পরিহার করা হতো, আর এখন ধর্মীয় অনুষ্ঠানে ইংলিশ বলাটা স্টাইল হয়ে গেছে। এবং আমার প্রশ্ন হলো, শত বছর একটা সমাজকে পিছিয়ে দিয়ে আপনারা এখন এই যে ইংলিশ স্টাইল করে করে বলছেন, তাহলে 100 বছর আগে নিলে তো আপনারা আরো এগিয়ে যেতেন। আজকে মৃত্যুর পরে 4 দিনের দাওয়াত খাওয়ানো, 40 খাওয়ানো হারাম, কবরে মাইরা শেষ করে ফেলায়। আবার ওনারাই বুঝিয়েছে খবরে না খাওয়াইলে মাইরা শেষ করে ফেলায়। এই হলো অবস্থা। আজকে রোজার নিয়ত নেই, কোথায় পাইছেন? এক মাওলানা আরেক মাওলানা, তারপর তারাবির নামাজ নেই। তাহলে যে সাধারণ জনতা বলে আসছিল কাঠমোল্লা, ওইটা কি এই উপমহাদেশে ছিল? নির্দ্বিধায় বলা যায় ছিল। কাঠমোল্লা কারা? যারা না জেনে চিল্লাই বেশি। আজকে অবশ্যই এইসব বিষয় না। যে জিনিসটা আমি সাধারণ একজন মুসলমান হিসেবে বলতে চাচ্ছিলাম, যেটা হলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ইসলামিয়াত পড়তাম, ইসলামের ইতিহাস পড়েছি, যাই পড়েছি, বা সাধারণ আপনারা যারা সাধারণ লোকজন শিক্ষিত আছেন বা অশিক্ষিত আছেন, সবাই জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে। জনাব আহমদুল্লাহ সাহেব, উনি সবসময় কোনো কমেডি করে না, গান করে না, মাজার পূজা বিশ্বাসী না, ভদ্র। উনি সুন্দর সুন্দর ইসলামের জ্ঞানগুলো, শিক্ষাগুলো দিয়ে থাকেন এবং সামাজিক ধর্মীয় উন্নয়নমূলক কাজগুলো করেন। আমি উনি সহ এই ধরনের কয়েকজন গুণী লোক রয়েছে যাদের কথাগুলো শুনি এবং মানারও চেষ্টা করি। কিন্তু আরেকজন যে কি তাহিরি নাকি, উনি এমনভাবে গালাগালি করলো, তাই এটা করতে আমি বাধ্য হলাম। এই যে বললো নবুয়ত নিয়ে, উনি বলেছে আসলে দুনিয়াবি নবুয়ত, দুনিয়াতে নবুয়ত প্রাপ্তি। আপনারা এই কথাটা যদি সাধারণ জনগণ মানেন যে 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এটা তো সত্যি, এটা সবাই মানে, উনিও মানবে। তো উনি যদি দুনিয়াবি নবুয়ত প্রাপ্তি, দুনিয়াবি নবী যখন হয়েছে ওইটার কথা বলানোর অর্থে এই নবুয়ত প্রাপ্তি এসছে, তাহলে তো নবুয়ত প্রাপ্তি 40 বছর বয়সে ইসলামের ইতিহাসে, ইসলামের ধর্মে এই কথাটা থাকতো না। নবুয়ত প্রাপ্ত হয়েছে দেখেই উনি নবী হয়েছেন, উনি দুনিয়াবি নবীর কথা বলেছেন। এখন আমরা যদি বলি যে হ্যাঁ এটা অবশ্যই সত্য, এটাও আমরা শুনেছি যে সৃষ্টির আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছে, কিন্তু এই কথাটা তো সত্য যে দুনিয়াতে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে। ওনাকে তো নবী তো প্রথম থেকে করে দেওয়া হয়নি, তাহলে 1,24,000 মতান্তরে কতজন যে আছে, এত নবী ও রাসূল তো আসতো না। নিশ্চয়ই এত নবী ও রাসূল হয়েছে, উনি অঘোষিত অবস্থায় ছিলেন। তো ওটা তো আমাদের দুনিয়াবি কি ছিল? আমরা কি দোজখ কি আছে নাম শুনেছি, দোজখের কি অবস্থা, ওগুলো কি আমরা বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কি আমাদের মাঝে আছে কারো? এটা বলেছেন মানে একটা হলো, এরা হলো আসলে ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম নিয়ে ব্যবসা করে, এরা কোরআনের কথা বলে ব্যবসা করে, এরা হাদিসের কথা বলে ব্যবসা করে, সুন্দর গজল করে ব্যবসা করবে, এবং আমাদের যে জ্ঞানী গুণী আউলিয়ারা রয়েছেন, নবী রসুল, এদের পক্ষ নিয়ে ওরা ব্যবসা করে। ওরা ইসলামকে ভালোবাসে না। একজন যদি জ্ঞানী হতো, ইসলামের ধ্যানী হতো, আলেম আমাকে কিছু বলবেন না, আরে আলেম যারা আমাদের অলি আল্লাহ ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে যারা আছেন 1,24,000 পয়গম্বর, তারপরে যে আউলিয়ারা হযরত শাহজালাল, হযরত শাহপরান, বাজিদ বোস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, ওনারা এইসব কথা বলতেন না, ওনাদের কাজে প্রকাশিত হয়ে গেছে। ওনাকে যদি হিংসা করে কথা বলতো, ওনারা ওই শিক্ষা দিয়ে দিতেন। ওনাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জিনিসটা ছিল, আর আপনারা সেটাকে ব্যবসা করে যাচ্ছেন, সেটা দিয়ে সেই জিনিসটা নিয়ে ব্যবসা করে চলছেন। এই জন্য ও বলছে আহমদুল্লাহ সাহেব বলেছে নবুয়ত, এটা বাংলাদেশের কোটি কোটি লোক জানে। এখানে ইসলামের ইতিহাস, ইসলামের নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্তিটা কি? মানে উনি নবী, ওনার মানে যে সিদ্ধান্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলা হয়েছে এখন তুমি নবী, তাহলে ওই সৃষ্টির লগ্নে নবী সৃষ্টি হয়েছে, সেটা যদি নবী থাকতো তাহলে আবার নবুয়ত প্রাপ্তি কথাটা আসলো কেন? নবুয়ত প্রাপ্তিটা আসলো কেন? আল্লাহ তো কিয়ামতে কি হবে ওটাও জানে, আল্লাহ কিয়ামত কিভাবে করাবেন, কাকে মাফ করবেন, এটা আল্লাহ জানে না। তাহলে আল্লাহ নবুয়ত প্রাপ্তি এটা আবার দিয়েছেন কেন দুনিয়াতে? দুনিয়াবি যে নবুয়ত প্রাপ্তি ওটা বোঝানোর জন্য উনি বলেছেন। আর এটাকে টেনে হেসে নিয়ে গেল কোন দিকে? ধর্ম ব্যবসার দিকে নিয়ে চলে গেল। এই ধরনের লোককে ভয়কট করবেন, এরা ঘৃণিত, এরা কোরআন হাদিস অলি আল্লাহর ফজিলতকে বিশ্বাস করে না, এরা করে ভণ্ডামি করে, ওদের পকেট ভারী করে। আর কি নগণ্য বেয়াদবের মতো কথা বলে একজন লোক। হ্যাঁ, আমাদেরকে যদি সাধারণে এরা তো বলে, সাধারণকে তো
তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, সাধারণকে ওরা নগণ্য ভাষায় কথা বলে, হাস্যকর বলে, আবার বলে হুন্ডা মুসলমান। তো তোমরা শুনাও কেন? ওয়াজ করে কথা বলে শুনাও কেন? শুনে যদি আমি না শিখতে পারি, আমি প্রশ্ন না করতে পারি, আমি জ্ঞান না থাকে আমার, তাহলে আমাকে কথা বলে শুনাও কেন? ভণ্ডামি করো, এইসব ভণ্ডামি ছাড়ো। এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই ভণ্ডগুলো আছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য নেই, কিন্তু মধ্যপ্রাচ্য তো সবাই, বাচ্চারা পর্যন্ত সব জানে। এইসব ভণ্ডদের বাচ্চারা যেভাবে উচ্চারণ করে আরবি বলে, ওই ভণ্ড আরো 100 বছর পরেও পারবে না। এটা না সেটা, এটা না সেটা করে করে ধর্মটাকে শেষ করে দিল। এরা ভণ্ড, এদেরকে বয়কট করবেন। যে একজন, আমি বললাম উনি নাইলে এটা বলেই ফেলেছে, একটা লোক অনেক শিক্ষক হতে অনেক কিছু জানে, জানার পরে ওনাকে ভুল হতে পারে না? উনি কি ফেরেস্তা? ফেরেস্তাও তো ভুল করেছে। শয়তান বড় ফেরেস্তা ছিল না? তোমার চেয়ে আরো অনেক জ্ঞানী ছিল। তুমি দুনিয়াবি শয়তান সেজেছ, সে আল্লাহর ফেরেস্তা হয়ে শয়তান হয়েছে। তাহলে ভুল সবারই আছে, ভুল সবারই নাই। এটা হলো আসলে ওনার যে অবদান, জনাব আহমদুল্লাহ সাহেবের যে অবদান, কন্ট্রিবিউশন, ওনার যে শিক্ষা, ধর্মের যে প্রসার, ধর্মীয় যে শিক্ষাটাকে উনি দিচ্ছেন, মানবিক শিক্ষা দিচ্ছেন, এই জিনিসগুলায় ফেরোসাস হয়ে এই অভদ্র লোকটা এরকম করছে। আমি করতাম না, কারণ যেহেতু আহমদুল্লাহ সাহেবের কথাগুলো আমি শুনি এবং এই ভণ্ডের কথা শুনি। আমি দেখি না এই ভণ্ড আরেকজন আছে নোয়াখালী, আমি কমেডি না করলে লোকজন আসবে না। তাহলে ভাই তোর কমেডি কি কোরআন হাদিসের ফজিলতের চেয়ে তোর কমেডির দাম বেশি? তাহলে তো কোরআন আর হাদিসের কোনো দাম থাকলো না, তুই কমেডি করে লোকজন আনবি, শুনবে না। এইসব ভণ্ডামি ছাড়তে হবে। এইসব ভণ্ডামি দিয়ে ধর্মকে শেষ করে দিচ্ছে এরা। এ হলো সবচেয়ে বড় শয়তান, যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে নবী, রাসূল, তারপরে হযরত শাহজালাল, শাহপরান, ওলি আল্লাহ যত আছে, এদেরকে নিয়ে ব্যবসা করেছে। মানে সবকিছু নিয়ে ব্যবসা করে। বদমাশ, এইসব ধরনের বদমাশির জন্য আমাদের ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে অনেকজন হয়তো আমাকেও খারাপ বলবেন, আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে বলছি, ইসলাম কখনোই জটিল কিছু না। ইসলামের ক্রিটিক্যাল ব্যাপারগুলো উচ্চশিক্ষিত ইসলামিকরা হয়তো আলোচনা করবে, আর 95% জিনিসই কিন্তু সাধারণ জনগণও জানে। নামাজ বা সালাত কিভাবে পড়তে জানে না, এরা তো শিখিয়েছে। ইমামতি, এগুলো কোনো কাজ। তারপরে জানাজা পড়ানো, বলে ওই যে বিয়ে পড়ানো, এগুলো ভেরি সিম্পল কাজ। এগুলো আর কি আছে ইবাদত? জিকির তো সব সোজা। জিকির তো একবারে কেউ যদি সালাতো না পারে, তাকে শিখাই দিলে সে জিকির করতে পারে। এটাই তো আসল ইসলামের জিকির, আল্লাহ সান্নিধ্য তো আসল। আমাদের কোনো প্রাতিষ্ঠানিক এই যে আমি সেই আমার সার্টিফিকেট আছে, আমি এখানে করে ফেলেছি, এগুলো আমাদের কোনো নবী রাসূলদের ছিল? আমাদের কোনো আউলিয়াদের ছিল? তারপরে শাহজালাল, শাহপরান, খায়জা মঈনুদ্দিন চিশতি, এদের ছিল? এরা কিভাবে এত আউলিয়া, বড় আউলিয়া হয়ে গেল? ওদেরকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এই করা যাবে না, এই করার জন্য আরেকজন দেখেছি আমি, ওই নারায়ণগঞ্জের দিকে বেয়াদবের মতো কথা বলে, অনেক বিরাট ডক্টর, এই সেই হয়ে গেছে। ভাই ফতুয়া দেন। আর এরা কি হলো, ক্ষমতাসীন যারা পাওয়ারফুল, ওদের কথা সুনাম করে করে কথাবার্তা বলে, কারণ ওদের শেল্টার থেকে এই ব্যবসাটা করে। এরা ধর্ম ব্যবসায়ী ভণ্ড, এদেরকে এরা ভালো ভালো লোককে অপমান করে। এর চেয়ে ভণ্ড আর হতে পারে। আসুন আমরা এই ধরনের লোককে বয়কট করি। আহমদুল্লাহ সাহেব সঠিক বলেছেন, নবুয়ত প্রাপ্তি তাহলে কথাটাই থাকতো না। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি নবী যদি না হতেন, তাহলে নবুয়ত প্রাপ্তি কথাটাই ইস্যুটা ইসলামের ইতিহাসে আসতো না, ইসলাম আসতো না, ধর্মে আসতো না। আল্লাহ পাক সৃষ্টি করেছে, আল্লাহ পাক কিয়ামত তো কালকে ঘটাই দেবে, এটা তুমি জানো, আমি জানি। আল্লাহ পাকের কিছু দিয়েছে, ঠিক আছে, উনি তো ওনার অনেক পরিকল্পিত ওনাকে সৃষ্টি করেছে, সেটা ঠিক আছে। কিন্তু দুনিয়া নিয়ে কথা বলার ক্ষেত্রে নবুয়ত, তাহলে তো নবুয়ত প্রাপ্তির কথাটাই ইসলামের ইতিহাসে থাকতো না। ওই কথাটাই আহমদুল্লাহ সাহেব বলেছেন। আর এখানে আসতে শয়তানে ঢুকিয়ে দিয়েছে, বলে যে উনি ইয়ে করতে হবে, বরং ওকে বয়কট করা উচিত। ও আমাদের অলি আল্লাহদের নিয়ে মাজার ব্যবসা করে, এইসব মাজার ব্যবসা বন্ধ করা উচিত। এইসব মাজারগুলো সব ভেঙে ফেলে দিয়ে আমাদের হযরত শাহজালাল, শাহপরান, এই যে বুজুর্গান অলি আল্লাহদেরকে সুন্দর করে প্রোটেকশন করে রাখা উচিত। এখানে নোংরামি হয়, এখানে গাঁজার আড্ডা হয়, এখানে গানের আড্ডা হয়, এখানে চুরি চামারির আড্ডা হয়, এখানে অনৈতিক কাজ হয়, এখানে ব্যবসা হয়, এরা পকেট ভারী করে, এরা এখন দল পাকাচ্ছে। উনি অনেকজন মাওলানাও কিন্তু বকাবকি করেছে আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে। তার মানে একজন সাধারণ লোককে তো ওরা গণেই না, মানে ওদেরকে আমাদের সাধারণ জনগণকে রেখেছে ওদের ব্যবসার জন্য, আর ওরা মানে ভালো লোকগুলোকে দমিয়ে দেওয়ার জন্য। এই ধরনের শয়তান, এদেরকে বয়কট করুন। এরা নির্দিষ্ট এরিয়ায়, মানে পশ্চাৎপদ এরিয়াতে এরা ভালো সুনাম করে। এরা ভালো কোনো জায়গায় গেলে এদেরকে পিটাই বের করবে মানুষ। এরা ভণ্ড, এটা দেখে বুঝেন না কি করে এগুলা কোনো আল্লাহ সান্নিধ্য পারলে ও বলতে হয় যে আমি ছাড়া কেউ আর কথা বলবে না, আপনারা যারা জানেন না কথা বলবে না। এটাতে ভয়, ওর ভীতি। প্রশ্ন করবে মানুষের সামনে, মানুষ বোবার মতো চেয়ে থাকবে তোমাদের দিকে, প্রশ্ন করবে, প্রশ্ন বুঝাই দিতে হবে মানুষকে। উনি নবুয়তের কথা বলেছে, দুনিয়াবি নবুয়ত, তাহলে নবুয়ত প্রাপ্তি কথাটাই থাকতো না ইসলামের ইতিহাসে। উনি ওই কথাটাই বলেছে, আল্লাহ কখন সৃষ্টি করেছে উনি তো ওই জিনিসটা এখানে আনেন, অপ্রাসঙ্গিক কথা বলে। উনি হলো মনে হচ্ছে এখন ওই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কম হচ্ছে, ভাটা করছে, এই জন্যই বদমাশিটা আরম্ভ করছে। আসুন সবাই এই ধরনের ভণ্ডদের আমরা বয়কট করি। এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। এরা অলি আল্লাহদের শত্রু, অলি আল্লাহদের পচাই দিচ্ছে, অলি আল্লাহদের লাশ বিক্রি করে খাচ্ছে। এরা মাজার পূজারী ভণ্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।